প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ফার্মগেটের মেট্রো রেলের স্টেশনের গেট। এখান দিয়ে দেখেন কি সুন্দর মানুষ টাইম বাই টাইম কর্মক্ষেত্রে আসা যাওয়া করছে। আগে কর্মক্ষেত্রে বের হওয়াতে সবাই অনেক হাতে সময় নিয়ে বের হতে হতো। এখন এই মেট্রো রেলের কারণে অল্প সময়তেই তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। এটাই হচ্ছে শেখ হাসিনার উন্নয়নের প্রতীক। আপনারা ভুলে যেতে পারেন, বাংলার জনগণ সেটা ভুলবে না। আপনারা কিছু লোক শেখ হাসিনার বিরোধিতা করেন, তার উন্নয়ন চোখে দেখেন না, তার কামকাজ চোখে দেখেন না। শুধু বাংলাদেশের উন্নয়ন হইতেছে, এটা আপনাদের সহ্য হচ্ছে না, এই জন্যই তাকে ক্ষমতাচ্যুত করেছেন। আপনাদের যা গোপন কথা ছিল আস্তে আস্তে বের হয়ে আসতেছে। আপনারা যে আপনাদের মেটিকুলাস ডিজাইন এটা আস্তে আস্তে বাংলার জনগণের কাছে উন্মোচিত হচ্ছে। আপনারা একটা দলকে বাইরে রেখে নির্বাচন করতে চান, এই স্বপ্ন আপনাদের বাস্তবায়ন হবে না। এই নির্বাচন হলে আন্তর্জাতিক মহল তো মানবেই না, বাংলার মানুষও এটার প্রতিহত করবে। আপনাদের বলতে চাই, আপনারা সব দলকে নিয়ে নির্বাচন দিন, তারপর আল্লাহ দেখেন কে কাকে বেশি ভালোবাসে, বাংলার জনগণ কাকে বেশি ভালোবাসে। আপনারা একা একা নির্বাচন করেন না, এটা হবে বাংলার জন্য খুবই একটা দুঃখজনক বিষয়। আপনারা শুধু বাংলার জনগণকে একটা দুর্বিশ্বর দিকে ঠেলে দিয়েন না। আপনারা আপনাদের শুভ বুদ্ধি উদয় হোক, আপনারা সব দলকে নিয়ে নির্বাচন দিন। এটা হচ্ছে বাংলার সাধারণ মানুষের কথা। এখনও বর্তমানে যদি কম করেও হয় 50-55% আওয়ামী লীগ সমর্থক এই বাংলার মাটিতে আছে। আওয়ামী লীগের উন্নয়ন বিগত যে আরও 35টা বছর কেটে গেছে, সেই 35 বছরে এর 10 ভাগের 100 ভাগের 1 ভাগও উন্নয়ন হয়নি। এই 15 বছরে যা হয়েছে, আপনারা যাই বলেন, আপনারা যাই করেন, আপনাদের মেটিকুলাস ডিজাইন এটা আস্তে আস্তে বাংলার জনগণ সব দেখতেছে। আপনারা যে কি পরিমাণ মব করতেছেন, আপনারা যে কি পরিমাণ দুর্নীতি করছেন, এটা বাংলার মানুষ সুন্দরভাবে দেখতেছে, সুন্দরভাবে পর্যবেক্ষণ করতেছে। আপনাদের মনে একটাই ভয়, যদি আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন দেয় তাহলে আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখা যাবে না। এই জন্য আপনারা যেভাবেই হোক এই দলকে বাইরে রাখতে চান। এটা বাংলার জনগণ কখনোই মেনে নেবে না। আল্লাহ হাফেজ।